একমাত্র ফিলিং স্টেশনে দেয়া হচ্ছে তেল। ভোর থেকে তেল নিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, তেল সরবরাহে কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। জ্যোতিকা, আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাতে চাই যে তেলের যে আসলে তীব্র সংকট, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্যামেরা চোখে যদি দেখাই যে আসলে দীর্ঘ লাইন মোটরসাইকেল চালকদের, তারা কিন্তু এই যে ভোর রাত থেকে অপেক্ষা করছেন আসলে 300 টাকার তেল নেওয়ার জন্য। আসলে আমরা যে দেখছি যে চিত্রটি, যে হিলির যে একমাত্র ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনে গত সোমবার এখানে পেট্রোল দেওয়া হয়েছিল। পেট্রোল দেওয়ার পর একদিন বন্ধ ছিল তেল সরবরাহ। তারপরে আজকে আবারও এই পাম্পে 3000 পেট্রোল এবং 2000 লিটার অকটেন সরবরাহ করছে পার্বতীপুর ডিপো থেকে। তারপরে কিন্তু আজ সকাল থেকে এখানে হাকিমপুর থানার পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের তত্ত্বাবধানে সকাল থেকে যে তেল পাম্প রয়েছে সেখানে তেল সরবরাহ শুরু হয়েছে। এবং আমরা দেখছি যে আসলে দীর্ঘ লাইনে কিন্তু বেশ আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু অপেক্ষা করছেন তারা তেল পাবার অপেক্ষা। আমরা যে জিনিসটি বিশেষ করে দেখছি যে আসলে একজন মোটরসাইকেল চালকের একদিন পরেই আসলে তেল লাগবার কথা নয়, সেখানে তারা কিন্তু নিজেরাই আসলে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা, এটি কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আসলে সোমবারে তেল দিয়েছে, এখানে প্রায় 1 কিলোমিটার লাইন ছিল, সেই তেল দেওয়ার পর একদিন পর বন্ধ রাখার পর আবারও তেল দেওয়া হচ্ছে। সেই মোটরসাইকেল গুলো আজকে আবারও তেল সংগ্রহ করছেন, এতে করে একটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে প্রশাসনের কাছে যারা সচেতন মহল রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে আসলে মূলত যেই মোটরসাইকেল গুলো তেল সংগ্রহ করছেন 3 লিটার কিংবা 4 লিটার, আসলে তাদের কর্মস্থল এবং কর্ম পরিকল্পনা অনুযায়ী আসলে তাদের সেই তেলটি কতদিন যাবে সেটি নির্ধারণ করে আসলে যদি তেল দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো এই সংকটটি কেটে ওঠা যাবে। এছাড়া আমরা হাকিমপুর উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন অসিত বিক্রম চাকমা, তার সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে ভোগান্তি যে রয়েছে, আসলে দীর্ঘ লাইন রয়েছে, সেটি কাটাতে আসলে ফুয়েল কার্ড চালু করা হবে। সেজন্য কিন্তু গতকাল 7 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আসলে ফুয়েল কার্ডের জন্য যারা আবেদন করবেন তাদেরকে ফুয়েল কার্ডের মাধ্যমে আসলে তেল দেওয়া হবে। সেই জায়গাতে যেই জিনিসগুলো বাধ্যবাধকতা করা হয়েছে সেটি আমরা দেখছি যে রেজিস্ট্রেশন নাম্বার, মোটরসাইকেল ড্রাইভিং নাম্বার, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ভোগান্তি কমবে, কারণ বেশিরভাগ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন নাম্বার নেই, সেটি বলছেন প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা চলে আসলে তেলের যে সংকট, সেটি আসলে কৃত্রিম সংকট কিনা সেটি ভেবে দেখা দরকার বলে কিন্তু সচেতন মহল দাবি জানিয়েছেন। জ্যোতিকা। হিলি থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।